তৃণমূলের সাংগঠনিক কর্মী সভায় বিজেপিকে ঝাঁটা দিয়ে তাড়ানোর নিদান বসিরহাট দক্ষিণের বিধায়কের, যা ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। সভা মঞ্চে বিএলও কর্মীদের সম্বর্ধনা চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে বসিরহাট দক্ষিণের তৃণমূলের বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় যে ভাষা ব্যবহার করেছেন তা নিয়ে শুরু হয়েছে প্রবল সমালোচনা। তার বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহল যেমন শোরগোল পড়েছে, তেমনি প্রশ্ন উঠছে জনপ্রতিনিধির দায়িত্ব ও ভাষার শালীনতা নিয়েও। সভায় বক্তব্য রাখতে গিয়ে ওই চিকিৎসক বিধায়ক বলেন, ভোটের আগে যারা বাংলার মা বোনদের অপমান করে তারা ভোটের পরে বাংলাকে শ্মশানে পরিণত করবে। সেই সঙ্গে ঝাঁটা হাতে নিয়ে ভোট সম্পর্কিত মাফিয়াদের তাড়ানোর কথাও তিনি প্রকাশ্যে বলেন। তার এই মন্তব্য মুহূর্তের মধ্যে সভাস্থল ছাড়িয়ে রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে। বিরোধীদের দাবি এই বক্তব্য সরাসরি হিংসা ও ঘৃণার উস্কানি এবং গণতান্ত্রিক পরিবেশের পক্ষে বিপজ্জনক। বিরোধী শিবিরের মতে একজন নির্বাচিত জনপ্রতিনিধির মুখে এই ধরনের ভাষা সাংবিধানিক শালীনতার পরিপন্থী। ভোট প্রক্রিয়া ও রাজনৈতিক বিরোধকে এভাবে ঝাঁটা ও শ্মশানের মতো শব্দে ব্যাখ্যা করা আসলে ভিন্নমত দমন করার মানসিকতা কি প্রকাশ করে। তাদের অভিযোগ, শাসক দলের নেতারা ধারাবাহিকভাবে এমন আক্রমণজনক ভাষা ব্যবহার করে রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছেন, যার ফল সমাজে বিভাজন ও অস্থিরতা। অন্যদিকে শাসক শিবিরের একাংশের দাবি, বিধায়কের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তাদের মতে তিনি দুর্নীতি ও ভোটে অনিয়মের বিরুদ্ধে প্রতীকী ভাষায় কথা বলেছেন। তবে সেই যুক্তি মানতে নারাজ সমালোচকরা। তাদের বক্তব্য, প্রতীকী হলেও একজন বিধায়কের মুখে এমন শব্দচয়ন জনমানসে ভুল বার্তা দেয় এবং রাজনৈতিক হিংসাকে পরোক্ষ বৈধতা দেয়। এই ঘটনার পর বসিরহাটের রাজনীতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক সভা সমাবেশ সব জায়গাতেই চলছে আলোচনা ও পাল্টা আক্রমণ। প্রশ্ন উঠছে, রাজনৈতিক মতাদর্শের লড়াইয়ের ভাষার সীমারেখা কোথায় টানা উচিত এবং জনপ্রতিনিধিরা আদৌ কতটা দায়িত্বশীল আচরণ করছেন। বিতর্ক যত বাড়ছে তত স্পষ্ট হচ্ছে এই বক্তব্য শুধু একটি সভার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা বাংলার রাজনীতিতে ভাষা ও শালীনতার প্রশ্নকে নতুন করে সামনে এনে দিয়েছে। মায়েদের স্বামীদেরকে নাকি দরজায় চিকন তুলে দিয়ে ভোট দিতে আসতে দিতে ভাবুন, যারা ভোটে জেতার আগে আপনাদেরই অপমান করে, ভোটে জেতার পর তারা বাংলাকে শ্মশানে রূপান্তরিত করবে। বাংলার মানুষরা বাংলাকে শ্মশান হতে দেবে না। ওই ছাতা দিয়ে তাদের দিতে হবে সেই সমস্ত ভোট কাটতে হবে যারা বাংলার মায়েদের অপমান করে, বাংলার মেয়েদের অপমান করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে সারা বাংলা জুড়ে যে বটবৃক্ষ তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের, তার মূল হচ্ছে বাংলার কর্মীরা। বিধায়ক বর্তমান হন, প্রাক্তন হন, সভাপতি বর্তমান হন, প্রাক্তন হন, কিন্তু কর্মীরা প্রাক্তন হন না। তারই মূল চালিকা শক্তি বিএলপি। বরাবর তাদের সম্মান ছিল, তাদের সম্মান বাড়ানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে এবং সেই সম্মান দেখানোরই একটা প্রস্তুতি আজকে সবার মাধ্যমে আমরা কংগ্রেসের সাথে সমালোচনা যুব আছে, আবার বৃদ্ধ বনিতা আছে, বয়স্ক আছে, সাধারণ মানুষ প্রত্যেকে আছে। বাংলার অপর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে যখন বাংলার মানুষের হয়ে সওয়াল করেছে তখন তিনি জিতে গেছেন। শুধু বাংলার নেত্রী নন, 12টা রাজ্যে মানুষের এসআইআরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একমাত্র মুখ তিনি বাংলার নন, সারা ভারতের বাঙাল শ্রেণী সবাই সেই বলেই জানে। এটা বারবারই এরকম বলে, দিনের বেলায় স্বপ্ন দেখা বিরোধীদের অভ্যেস। প্রত্যেক বছর ভোট আসলে তারা স্বপ্ন দেখে, তারপর নির্জনে স্বপ্নভঙ্গ হয়, তারা ভ্যানিশ হয়ে যায়। এবার আরো বেশি ভাবে ভ্যানিশ হবে সময় হবে। বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে ইনক্লুসিভ দেশে রূপান্তরিত করেছেন। তিনি এরকম করেননি যেখানে বিজেপি বিধায়করা জিতেছে তাদের স্বাস্থ্যসাথী বা লক্ষ্মীর ভান্ডার দেননি, এরকম করেননি। তিনি ইনক্লুসিভ উন্নয়নে বিশ্বাস করেন। এই যুবসাথীর লাইনে আমরা দেখেছি অনেক বিজেপির যুব নেতা তাদের আত্মীয় স্বজন লাইনে দাঁড় করিয়েছে। আমরা তো এমনও খবর পেয়েছি কয়েকটা বিজেপির কাউন্সিলর তাদের ওয়ার্ডের থেকে যুবসাথীর ফর্ম ফিল আপ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সামগ্রিক উন্নয়ন চান। বিজেপি যেমন বাংলার মধ্যে, বাংলার থেকে, বাংলার খেয়ে, বাংলার এমপিকে বাংলার অর্থনীতি অবরোধ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় এরকম চান না। তিনি চান বাংলার মানুষ, বাংলার সন্তানরা বিধবাদ থাকবে। সুতরাং এই যে উন্নয়ন তার আপামর বাংলার জনগণের লোকদের জন্য। কিন্তু বসিরহাটের মানুষ এমএলএকে বিশেষ সিরিয়াসলি নেয় না। উনি যেসব মজাদার ভিডিও বানান তো ওনাকে কমেডিয়ান বলে মনে হয়। যাই হোক, তৃণমূলের সংস্কৃতি তো এই ঝেঁটিয়ে বিদায় করো, বাঁশ ধরো, ঝাঁটা ধরো, মানুষকে উত্তপ্ত করা। কিন্তু মানুষ এই দুর্নীতি, কাটমানির সরকারের প্রতি, চাকরি চুরির সরকারের প্রতি এবং সন্ত্রাসের সরকারের প্রতি মানুষ এত তিতি বিরক্ত
যে মানুষ গণতন্ত্রের ঝেঁটা দিয়ে আগামী 26-এর নির্বাচনে তৃণমূলকে বসিরহাট থেকে ইছামতিতে বিসর্জন দেবে। দক্ষিণের বিধায়ক সপ্তর্ষিবাবু তিনি বলেছেন ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঝাঁটা মারার তিনি নিদান দিয়েছেন। পশ্চিমবাংলায় দলদাস পুলিশ এখন শাসক দলে পরিণত হয়েছে। এই পুলিশের মানুষের প্রতি কোনো আস্থা ভরসা বিশ্বাস নেই, আইনের শাসন নেই। আমি মনে করি যে ব্যক্তি যে বিধায়ক তার অনেক দায় এবং দায়িত্ব থাকে, তিনি যেভাবে প্রকাশ্য বিরোধী দলকে হুমকি দিচ্ছেন, ঝাঁটা মারার নিদান দিচ্ছেন, আমি মনে করি এক্ষুনি আইন প্রশাসক এবং পুলিশ এই বিধায়ককে কোমরে দড়ি বেঁধে লকআপে নিয়ে যাওয়া উচিত। কিন্তু এই পুলিশ দলদাসের পুলিশ, এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তারা কোনো কিছু করবে না। স্বাভাবিকভাবে আগামী দিন বসিরহাটের মানুষ এদের গণতান্ত্রিক পদ্ধতিতে ঝাঁটা মেরে বিদায় জানাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.